কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আর ডলে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনির রাজমা। পনির রাজমা করার জন্য আমি এখানে এক বাটি রাজমা সারা রাত ভিজিয়ে রেখেছি। সকালবেলা এটাকে ভালো করে ছেঁকে আমি প্রেসার কুকারে 4টে সিটি মেরে নিয়েছি। আর নিয়েছি পনির, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, কিছু কাজু আমি ভিজিয়ে রেখেছি, আর কিছু চিনেবাদাম নিয়েছি আমি কাঁচা, দুটো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি, আর একটু গুঁড়ো মশলা নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। বাস এইগুলি দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পনির রাজমাটা বানিয়ে শেয়ার করব। আমি এখানে ছোট্ট একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এটা আমি বাদাম তেল দিয়ে রান্নাটা করব, তোমরা চাইলে সাদা তেল বা সরষের তেল দিয়েও করতে পারো। সবার প্রথমে আমি এই বাদামগুলো নিয়েছি, বাদামগুলো একটু ভেজে নেব। এই বাদামের মধ্যে আমি এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবারে টমেটোগুলো কেটে নিয়েছে, টমেটোগুলো দিয়ে একসঙ্গে আমি একটু ফ্রাই করে নেব। এখানে কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম, এই কাজু বাদামগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একসঙ্গে আমি ফ্রাই করে নেব। আমার এই টমেটো পেঁয়াজ বাদাম সব ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এই কড়াইতে তেল দিয়ে দেবো। এই আলুগুলো আমি কেটে নিয়েছি, আলুগুলো আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো, ভালো করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট 1.5 চামচ, আর দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো 2 চামচ, দিয়ে ভালো করে আমি একসঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে একসঙ্গে আমি ফ্রাই করে নেব। এবার আমি এই পেস্টটা দিয়ে দেবো, টমেটো পেঁয়াজ বাদাম কাজু যেটা ফ্রাই করে পেস্ট করে নিয়েছি, ওই পেস্টটাই দিয়ে দেবো। এবার আমি এই বাটিটায় ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢেকে দেবো। আমার মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ভালো করে একবার নেড়ে দেবো। এবার আমি এখানে যে আলুগুলো ফ্রাই করে রেখেছি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে আমি নেড়ে দেবো। আমার মশলাটা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে নেড়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো রাজমা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এই রাজমার মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু পনির গ্রেট করে দেব। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, আমার রাজমাটাও প্রায় রেডি হয়ে আসছে। এরপরে আমি এর মধ্যে একটু ধনের পাতা দিয়ে দেবো, ধনের পাতাটা দিলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে আমি এরকম করে নাড়িয়ে দেবো।
এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এর উপর দিয়ে আবার একবার ওই পনির গ্রেট করে দিয়ে দেবো। দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। বাড়িতে তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। এবার এর উপর দিয়ে আমি হালকা করে একটু ধনের পাতা দিয়ে দেবো। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।